বার্জ স্ট্যান্ড থেকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম সকাল 10:50। আমরা গ্যাংটক ছেড়ে যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। নর্থ সিকিম অবস্থানটা চায়নার সীমান্ত, সিকিম প্রদেশের চায়নার সীমান্তে, তিব্বত এরিয়া, তিব্বত, চায়নার তিব্বতের তিব্বত। এরিয়া যাচ্ছে না, আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার, আমরা গাড়িতে সবাই কিন্তু পেট খারাপ, সিদ্দিক, অরিন, আরফান সহ আরিশাকে দেখতে পাচ্ছি গাড়িতে। সবাই আমরা একটা রিজার্ভ জিপে আছি। ড্রাইভার সাহেব, কয় ঘন্টার রাস্তা? 8 ঘন্টা লাগবে। 8 ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আজকে রাত হয়ে যাবে। আমাদের গ্যাংটক থেকে এই পাহাড়ি পথ ধরেই নর্থ সিকিম পৌঁছাতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তারপরে আজকে ওখানে গিয়ে নর্থ সিকিমে কোনো সাইট সিইং থাকলে সেখানে যাব, তারপর হোটেলে রাত্রি যাপন, পরের দিন সাইট সিইং, দেন ব্যাক। আজকে কোন ঝর্ণা পেতে পারি ড্রাইভার সাহেব? आज तो अमिताभ बच्चन फॉल्स पहुंचेगा शाम को। चांदपुर फॉल्स 6 घंटा बाद में। 6 घंटा बाद में একটা রাস্তাই পাবো। সিকিম রাজ্য সবুজে ঢাকা। ভারতের সিকিম প্রদেশকে গ্রিন সিটিও বলা হয়, গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। সিদ্দিক, গতকালকে ইন্ডিয়া নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল তো জানলাম না, আমরা তো রাত ধরে ঘুমালাম। 3 দিন পরে, গতকালকে ভারতে নির্বাচন হয়েছে, 3 দিন পরের ফলাফল ঘোষণা হবে। অদ্ভুত নয়নে বিরাম। ও নো, পাহাড়ে সিদ্দিক দেখো সিনারি, অদ্ভুত অদ্ভুত। ওরা সিকিম কি পাহাড়ি পথ? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমরা যে দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিং কি কিন্তু দার্জিলিং আর গ্যাংটকের রাস্তা একই, পাহাড় একই, শুধু দার্জিলিং সিটি থেকে অনেক রাশ, অনেক কোলাহলপূর্ণ মনে হলো গ্যাংটক শহর। দার্জিলিং শহরটা অনেক নিরিবিলি, চুপচাপ এবং সাউন্ডলেস, খুব কম গাড়ি ঘোড়া। পাহাড় অন্যদিকে